জয় সচ্চিদানন্দ। স্বাগতম চিন্তন চ্যানেলে, যেখানে আমরা অনুসন্ধান করি চেতনার গভীরতম স্তর, যেখানে প্রশ্ন জাগে আমি কে। আজকের আলোচনা সেই চিরন্তন প্রশ্নকে কেন্দ্র করে। আত্মা কি সত্যিই আছে? এই প্রশ্ন শুধু ধর্মীয় নয়, দার্শনিক, বৈজ্ঞানিক এবং অস্তিত্ববোধ। এই প্রশ্নের উত্তর খুঁজেছেন মনীষী, ভাবুক, বিজ্ঞানী এবং আধুনিক গবেষকরা। আজ আমরা সেই উত্তর খুঁজে দেখব শাস্ত্র, যুক্তি ও অভিজ্ঞতার আলোকে। চলুন শুরু করি এই অন্তর্জগতের অন্বেষণ। আত্মা কি সত্যিই আছে? আত্মা অমর ও অবিনশ্বর। পার্থিব দেহ কাঠামোর ক্ষয়প্রাপ্তির পরেও আত্মার ক্ষয় হয় না। তার কার্যকারিতা সক্রিয় ও সচল থাকে। বার্ধক্যজনিত জৈবযান্ত্রিক কাঠামোর নিষ্ক্রিয়তা কিংবা অন্য কোনো অপঘাতজনিত অচলতা দেখা দিলে আত্মা নিঃসংকোচে সেই দেহ পরিত্যাগ করে নবগঠিত ভ্রূণ শরীরে প্রবেশ করে এবং নতুন জৈবিক উদ্দীপনা, আনন্দ ও অভিজ্ঞতা অনুভব করতে থাকে। বেদান্তবাদীরা থেকে শুরু করে পৃথিবীর বহু সম্প্রদায়ের ধর্মাবলম্বী ও দার্শনিকেরা আত্মা বা অজানা কোনো বিশেষ কিছুর অস্তিত্ব এবং জন্মান্তর ধারণাকে বিভিন্ন মাত্রায় বিশ্বাস করে আসছেন। কিন্তু বিশ্বাস আর সত্য এক নয়। অপার্থিব ও কাল্পনিক কোনো কিছুর উপর বিশ্বাস থাকতেই পারে, কিন্তু তা সব সময় সত্য হবে এমন কোনো যৌক্তিকতা নেই। সুদূর অতীতে মনীষীদের দায়িত্ব দেওয়া হয়েছিল সত্যকে খুঁজে বের করার জন্য। অনেক ক্ষেত্রেই সময় নির্ধারিত ছিল। তারা পাহাড়ে, জঙ্গলে, নির্জন স্থানে বসে ধ্যান ও তপস্যার মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। দীর্ঘ সাধনার ফলে তাঁরা আত্মা এই বিষয়ে উপলব্ধি অর্জন করেন। তৎকালীন মানুষ মনীষীদের আবিষ্কৃত ধারণাকেই বিশ্বাসের সাথে মান্যতা দিয়েছে, কারণ তাদের জ্ঞান ও যুক্তির খণ্ডন করার অধিকার বা সামর্থ্য তখন সাধারণ মানুষের ছিল না। আত্মা আছে, শাস্ত্রসম্মত প্রমাণসমূহ। ১. বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র। সূত্র অতৎশ্রীতে। অর্থ: আত্মা ভিন্ন অন্য কিছু হতে পারে না, কারণ শাস্ত্রে আত্মাকেই চেতন, অভিন্ন এবং নিত্য বলে বর্ণনা করা হয়েছে। ২. উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ। শ্লোক: যো এষণিমান এতমানং চেদ্বিদ্যাৎ। অর্থ: এই সূক্ষ্ম, অদৃশ্য কিন্তু সর্বত্র উপস্থিত সত্তাই আত্মা। যদি কেউ একে চিনতে পারে, তবে সে সমস্ত সত্যকে জেনে ফেলে। বৃহদারণ্যক উপনিষদ। শ্লোক: আত্মৈবেদং সর্বং। অর্থ: এই সমগ্র জগৎ আত্মা দিয়েই গঠিত। সবকিছুর অন্তরে, কেন্দ্রবিন্দুতে আত্মার অবস্থান। কাঠ উপনিষদ ২ অধ্যায়ের ১৮তম শ্লোক। নজায়ম আত্মাহন্যতে হন্য মানে শরীরে। অর্থ: আত্মা শরীর ধ্বংস হওয়ার সাথে সাথে ধ্বংস হয় না। শরীর মারলেও আত্মাকে মারা যায় না। ৩. ভগবদ্ গীতা। গীতা ২ অধ্যায়ের ২০তম শ্লোক। নতে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতানো ভুজ। অজ নিত্য শাশ্বতয়ং পুরানো নহন্যতে হন্য মানে শরীরে। অর্থ: আত্মা কখনো জন্মায় না, মরে না, সে চিরন্তন, অবিনাশী ও অনাদি। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। গীতা ২ অধ্যায়ের ৩০তম শ্লোক। দেহি নিত্যং অবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত। অর্থ: হে ভারত অর্জুন, প্রত্যেক দেহে যে আত্মা আছে সে চিরন্তন এবং অবদ্ধ। ৪. যোগসূত্র, পতঞ্জলি। সূত্র ২ অধ্যায়ের ৫তম। সূত্র: অনিত্যাসূচি দুঃখানাত্মসু নিত্যসূচি সুখাত্মখ্যাতির বিদ্যা। অর্থ: অসার, অসুচি, দুঃখময় ও অনাত্মাকেই চিরন্তন, সূচি, সুখময় ও আত্মা বলে জ্ঞান করাকে অবিদ্যা বলা হয়। এই সূত্রে স্পষ্ট বলা হয়েছে আত্মা চিরন্তন, শুভ্র ও সুখময়। ৫. শ্রীমদ্ভাগবত পুরাণ। শ্লোক: দেহেন ধর্মার্থকমান পুমান ত্রোধা বিসজ্জেত কপে করাভ। আত্মান্মন্যং চ পুরো শৃণোতি যদাহমিত্যেশ তদেব মিথ্যা। অর্থ: শরীর, ধর্ম, কাম, অর্থ এগুলো মিথ্যা। মানুষ আত্মাকে ভুলে যায় এবং দেহকেই আমি বলে ধরে নেয়, অথচ আত্মাই প্রকৃত আমি। ৬. কেন উপনিষদ। শ্লোক: কেনেশিতং পত্তি প্রেষিতং মন। অর্থ: কে এই মনকে চালনা করে? কে এই জীবশক্তিকে অনুপ্রাণিত করে? এই প্রশ্ন থেকেই উপনিষদ আত্মার অনুসন্ধান শুরু করে এবং জানায়,
আত্মাই সেই চালক শক্তি যা সকল ইন্দ্রিয়কে পরিচালিত করে অথচ নিজে অচঞ্চল। আত্মা আছে যুক্তি ও প্রমাণ। এক চেতনা জ্ঞান কনসিয়াসনেস। যুক্তি শরীরের অঙ্গগুলি পদার্থ, কিন্তু চেতনা পদার্থ নয়, এটি আত্মার বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিউরোসায়েন্স এখনও চেতনার উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি। সমর্থন পেনরোজ হ্যামারফ থিওরি চেতনার উৎস দেহের বাইরে বলে মনে করে। 2 নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। যুক্তি মৃত্যুর সময় অনেকেই আলো দেখা, দেহের বাইরে থেকে ঘটনা দেখা ইত্যাদি অভিজ্ঞতা জানান। গবেষণা ডঃ পিম ভ্যান লোমেল দেখান যে হৃদয় বন্ধ হওয়ার পরেও কিছু চেতনাগত কার্যকলাপ থাকে। 3 পুনর্জন্ম রিইনকার্নেশন। যুক্তি বহু শিশু পূর্বজন্মের কথা জানে যা শেখানো হয়নি। গবেষণা ডঃ ইয়ান স্টিভেনসনের গবেষণায় 2500 শিশুর জীবনে পূর্বজন্মের তথ্য বাস্তবে মিলে গেছে। 4 দেহ ও চেতনার পার্থক্য। যুক্তি আমরা বলি আমার শরীর আমার মন অর্থাৎ দেহ নয়, আমি এক ভিন্ন সত্তা। দার্শনিক সমর্থন ডেকার্তের খাগেরেও প্যারাডক্সাম চেতনা এবং দেহ আলাদা সত্তা। আত্মার উপলব্ধি ব্যক্তিগত সাধনার আহ্বান। দীর্ঘ আলোচনার পরেও প্রশ্নটি থেকেই যায়, এই আত্মার ধারণা কি সত্যিই আমাদের মনে দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠা করতে সক্ষম? যতদিন না চিকিৎসা বিজ্ঞান এমন স্তরে পৌঁছায় যে শ্যামের আত্মাকে রামের দেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়, ততদিন সাধারণ মানুষের পক্ষে এ বিশ্বাস স্থাপন কঠিনই বটে। তবুও দার্শনিক ধর্মতত্ত্বজ্ঞ ও মনোবিজ্ঞানীদের যুক্তি এবং অভিজ্ঞতা উপেক্ষা করার মতো নয়। যে শারীরিক ও মানসিক সংযমের স্তরে পৌঁছে প্রাচীন মুনিঋষিগণ এই আত্মা ধারণায় পৌঁছেছিলেন, সেই স্তরে পৌঁছেই এর সত্যতা অনুভব করা সম্ভব। এবং সেটি শুধু সম্ভব নয়, বাস্তব। আসুন আমরা আত্মোপলব্ধির সেই যাত্রায় অগ্রসর হই। নিজেদের ও অন্যান্য প্রাণীদের পার্থিব ইন্দ্রিয়নির্ভর সীমার বাইরে অনুভব করার চর্চা করি। আগামী 6 মাস প্রতিদিন কিছুটা সময় আত্মনিরীক্ষায় ব্যয় করি। আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাকে জানান। আমিও আমার উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। হয়তো এই সাধনাতেই আমরা খুঁজে পাব সেই চিরন্তন সত্য, যে সত্য এতদিন আমাদের মধ্যেই ছিল, কিন্তু আমরা বাইরে খুঁজে বেরিয়েছি। প্রিয় দর্শক, আত্মা আছে কি নেই এই প্রশ্নের উত্তরে আমরা যতই প্রমাণ উপস্থাপন করি না কেন, আত্মার উপলব্ধি কখনো বাইরের প্রমাণে সম্পূর্ণ হয় না। এটি একান্তই ব্যক্তিগত সাধনার বিষয়। চেতনার এক গভীর স্তরে গিয়ে যা অনুভব করা যায়, কিন্তু বোঝানো যায় না। আজকের আলোচনা যদি আপনাকে অন্তত একবারও আত্মজিজ্ঞাসার পথে নিয়ে যেতে পারে, তবে এই পর্বের উদ্দেশ্য পূর্ণ। আগামী দিনে আমরা আরও গভীরতর আধ্যাত্মিক বিষয় নিয়ে ফিরে আসব। আপনি যদি এই যাত্রার সহযাত্রী হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার উপলব্ধি, আপনার অভিজ্ঞতা। চিন্তনের এই ধারায় চলুন আত্মাকে চিনে নিই। চলুন নিজের মধ্যেই সেই চিরন্তন সত্যকে আবিষ্কার করি। শুভ আত্মানুসন্ধান। জয় চেতনার, জয় চিরন্তনের।